Hi everyone, my name is Mashrik. In this video, I am going to share about English spoken course for you. How can you, how can you speak in English? I guide you how to speak. Let's start now. আমরা গতকালে যে পড়িয়েছিলাম যে আমরা ইন্ট্রোডাকশনকে কিভাবে আমরা কনভারসেশনে রূপান্তর করব। আমি বলেছিলাম যে ইংরেজিতে কথা বলতে গেলে প্রথমে আমরা কিছু বলার চেষ্টা করব, এই জন্য আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আশা করি তোমরা ইন্ট্রোডাকশনটা মুখস্থ করে ফেলেছ। এখন ইন্ট্রোডাকশন মুখস্থর পর আমরা যে একটা পর্ব দিয়েছিলাম যে হাই বা হ্যালো থেকে নিয়ে স্কুল নেম পর্যন্ত বলেছিল কি, হাই এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ, হাউ আর ইউ, ফার্স্ট অফ অল আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ, মাই নেম ইজ, মাই ফাদার্স নেম ইজ, মাই মাদার্স নেম ইজ, আই বিলং টু, তারপর বলেছিলাম মাই আই রিড ইন ক্লাস, তারপরে বলেছিলাম অ্যান্ড আই এম স্টুডেন্ট অফ। এই পর্যন্ত তোমরা নিজেকে সাজিয়ে নিয়েছো এবং মুখস্থ করে নিয়েছো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় পর্ব কনভারসেশনের, মানে একসাথে দিলে অনেকটা ভারী হয়ে যাবে, ওই জন্য আমরা আজকে আরেকটা কনভারসেশনের পরবর্তী পার্টটা আমরা দিয়েছি আজকে। তো যারা পড়ে নিয়েছো যে আই রিড ইন ক্লাস, নিজের ক্লাসের নাম বলেছো, তারপরে বলেছো আই অ্যান্ড আই এম স্টুডেন্ট অফ, নিজের স্কুলের নাম বলেছ। বলার পর এবার যেহেতু আমরা স্কুলে পড়ি, তাহলে এখানে আমরা এরপরে বলবো কি ফেভারিট সাবজেক্ট, আমরা যে বিষয়গুলো পড়ি সেগুলো সম্বন্ধে বলবো। তাহলে আমরা দুটো ক্যারেক্টার নিয়েছিলাম, তোমরা নিজেকে সাজিয়ে নেবে। এখানে উদাহরণ হিসাবে দিয়েছিলাম আমি, একটা হচ্ছে সাহিল আর একটা হচ্ছে আদিল। এই ক্যারেক্টার দুটো তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নেবে। তাহলে বলবে সাহিল বলবে হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, হোয়াট ইজ ইয়োর ফেভারিট। তাহলে এটাকে বলবো কি আমরা ফেভারিট সাবজেক্ট, মানে ফেভারিট মানে হচ্ছে প্রিয় বা ভালো লাগে যেটা। তাহলে সাহিল বলছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, তো আদিল কি উত্তর দেবে, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, ইংলিশ কেউ বলতে পারো ম্যাথ, কেউ বলতে পারো সায়েন্স, কেউ বলতে পারো আদার সাবজেক্ট অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। তাহলে আদিল বলবে কি মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তাহলে প্রথমে হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, সাহিল বললো, উত্তরে কি বলবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। দেখো এখানে কিন্তু কোনো এক্সট্রা মুখস্থ করতে হচ্ছে না, শুধু কি ওই হোয়াট ইজ দিয়ে যে কথাটা বলতে চাইছো সেটাই বলবে, উত্তর কিন্তু ওই ইন্ট্রোডাকশন থেকেই বেরিয়ে আসবে, তাই না। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, তো বলবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তারপরে আবার আদিল জিজ্ঞাসা করবে অ্যান্ড ইয়োর্স, এবং তোমার, এবং কি বলবো, এবং তোমার প্রিয় সাবজেক্ট কি, তো এরপরে তখন সাহিল বলবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ, হ্যাঁ না, কি বলবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ। তাহলে বুঝতে পারলে কিভাবে প্রশ্ন করছি, মানে আমি আবার লাস্ট ক্লাসে বলেছিলাম যে বলাটা খুব ডিফিকাল্ট। ইংলিশ স্পোকেনে কি করা হয়, অধিকাংশ জায়গায় বলানোটা কম হয়, বেশি থিওরিটিক্যালি দেওয়া হয়, কিন্তু না, আমি বিশেষ করে বলাবার চেষ্টা করি। আমার 90% মুখ দিয়ে বলাবার চেষ্টা থাকে, 10% আমি থিওরি দেওয়ার চেষ্টা করি। তাহলে বলবে আদিল বলবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ অ্যান্ড ইয়োর্স, মানে তার সাথে সাথে প্রশ্ন করবে। আমি বলেছিলাম অ্যান্ড ইয়োর্স মানে কি, অ্যান্ড ইয়োর্স হচ্ছে এবং তোমার, মানে আমার তো ফেভারিট সাবজেক্ট, আদিল বললো মাই ফেভারিট সাবজেক্ট ইংলিশ। তা আবার আদিল জিজ্ঞাসা করছে সাহিলকে কি এবং তোমার কি ফেভারিট সাবজেক্ট, তো বলবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ, এইটা বলবে। তাহলে মানেগুলো বুঝতে পারছো, ফেভারিট মানে হচ্ছে কি প্রিয়, আর সাবজেক্ট মানে বিষয়, যে স্কুলে পড়া হয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই সাবজেক্টগুলোর মধ্যে তোমার যার যেটা চয়েস সেটা অনুযায়ী তারা প্রিয় বলতে পারে। তারপরে আবার
কি করবে, মানে দেখো কনভারসেশন মানে কি, প্রশ্ন করা। যদি প্রশ্ন না করে একে করে অপরে, তাহলে কিন্তু কথা হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে, আগে বাড়তে হবে কথা বলে। তাহলে বলবে, এই সাহিল বলবে হোয়াট ইজ ইউর এম। সাবজেক্টের পরে বলবে এম মানে কি হচ্ছে, এম মানে হচ্ছে লক্ষ্য, লক্ষ্য বা ড্রিম যাকে বলি আমরা। তোমার ড্রিম কি, হ্যাঁ, এভাবে বলা যায়। তো হোয়াটস ইউর ড্রিমও বলা যায়, হোয়াটস ইউর এম। কে বলছে, সাহিল। সাহিল বলছে, এবার আদিল উত্তর দিচ্ছে কি, আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, ইটস মাই এম ইন লাইফ। কি বলবো, আই ওয়ান্ট টু বিকাম, মানে আই ওয়ান্ট টু বিকাম মানে আমি হতে চাই, হ্যাঁ, এর মানে হচ্ছে আমি একজন মহান শিক্ষক হতে চাই। এর মানে হচ্ছে কি, আমি একজন মহান শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, টু বিকাম হতে, এ গ্রেট একজন মহান টিচার শিক্ষক, ইটস মাই এম ইন লাইফ, আর এটাই আমার জীবনের লক্ষ্য। এর মানে হচ্ছে কি, এটাই এটাই আমার লক্ষ্য। বুঝা গেল? তাহলে মানেগুলো, তাহলে মাই ফেভারিট সাবজেক্ট বলার পর বলবে, সাহিল জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইউর এম। তো বলবে, আদিল বলবে কি, আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, ইটস মাই এম ইন লাইফ। বন্ধুরা, টিচারের জায়গায় কেউ বলতে পারো ডক্টর, না, কেউ বলতে পারো ইঞ্জিনিয়ার, কেউ বলতে পারো লয়ার, কেউ বলতে পারো জাজ, কেউ বলতে পারো আদার্স প্রফেশন, হ্যাঁ না, সায়েন্টিস্ট, হ্যাঁ, পাইলট ম্যান, আদার্স বলতে পারো আইপিএস, আইএস অফিসার, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। তাহলে বুঝতে পারলে, আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, আমি হতে চাই একজন শিক্ষক, মহান শিক্ষক, এটাই আমার জীবনের লক্ষ্য। তাহলে বোঝা গেল। তাহলে স্কুল, নিজের ক্লাস বলেছিলে, তারপরে বলেছিলে নিজের স্কুলের নাম, স্কুলে যে কি পড়ানো হয়, মনে রাখবে কি, সাবজেক্ট পড়ানো হয়, তাহলে প্রিয় সাবজেক্টের কথা বলবে। তাহলে ওই সাবজেক্টটা পড়ে তুমি জীবনে কি করতে চাও সেটা বলবে। তাহলে জীবনে তুমি কি করতে চাও সেটা বলবে, আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট ডক্টর, ইটস মাই এম ইন লাইফ। এটা বলার পর আমরা নেক্সট দেখব যে আবার আবার প্রশ্ন করছে, অ্যান্ড ইয়ার্স, বলা হবে অ্যান্ড ইয়ার্স, এবং তোমার, কে, আদিল জিজ্ঞাসা করছে কাকে, সাহিলকে, যে তোমার এবার কি লক্ষ্য জীবনে। তো এখানে আবার উত্তর দিচ্ছে সাহিল কি, ওই লাইনটাই। এটা কিন্তু আমি ওই ইন্ট্রোডাকশনে বলা ছিল যে আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, ইটস মাই এম ইন লাইফ, ওটাই। মানে এখানে আমি ওই ইন্ট্রোডাকশনটাকে কিভাবে কনভারসেশনে ব্যবহার করছি। দেখো এই কথাগুলো আমার বারবার বলার কারণ হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে একটা জিনিস মুখস্থ করে বা বুঝে নিয়ে আমি ওটাকে কিভাবে আরও বিভিন্নভাবে আমি ইউজ করতে পারি, কথা বলতে পারি। মানে মুখে যখন আমি কথা বলতে পারবো বেশি বেশি করে ইংরেজিতে, তখন আমার ভিতরে একটা কনফিডেন্ট জাগবে, এবং আমি অবশ্যই এই ইংলিশটাকে সহজভাবে বলতে পারবো। ইংলিশ যতটা কঠিন মনে করা হয় ততটা না, শুরু তো করো। তাহলে এখানে বলবে, সাহিল বলবে, ফের আবার বলবে, ওই একই উত্তর দেবে। এখন অন্যভাবেও দেওয়া যায়, কিন্তু এখন ওই সবে যাবে না, এখন সহজভাবে জাস্ট বলার চেষ্টা করতে হবে, বলার। তাহলে বলবে, আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট ডক্টর, ইটস মাই এম ইন লাইফ। তাহলে ওখানে বলেছিল, আদিল বলেছিল আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, আর সাহিল বলছে কি, আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট ডক্টর। তাহলে একটা সেন্টেন্সে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যাবে। তাহলে শুধু শুধু তোমাকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে বলবে, হোয়াটস ইউর হবিজ। এটা বলার পর আবার সাহিল বলবে যে পড়াশোনার সাথে, এর মানে হলো যে তোমার পড়াশোনার সাথে সাথে আর কিসের শখ। হবিজ মানে কি, এটা উচ্চারণ হবে হবি, হবি মানে শখ বা ইচ্ছা যাকে বলে, যে আমরা পড়াশোনার সাথে সাথে কি করতে ভালো লাগে। তাহলে বোঝা গেল, হোয়াটস ইউর হবি, বলবে হোয়াটস ইউর হবি। তো বলবে, এবার উত্তর দেবে যে আমি 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 তো প্রিয় সাবজেক্ট বলেছিলাম, যে কেউ বলেছিল ম্যাথ, কেউ ইংলিশ, সায়েন্স। তারপর বললো তুমি জীবনে কি হতে চাও, আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট ডক্টর, ইটস মাই এম ইন লাইফ। বলার পর বলবে, এবার কথাকে বাড়াতে হবে, তো তার জন্য বলছে হোয়াটস ইউর হবিজ। তাহলে সাহিল বলছে হোয়াটস ইউর হবিজ কাকে, আদিলকে। আদিল বলছে কি, মাই হবিজ আর রিডিং বুকস, পেন্টিং অ্যান্ড প্লেয়িং গেমস।
তাহলে এগুলো হচ্ছে কি তার ইচ্ছা। রিডিং বুকস মানে বই পড়তে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, তাই না? বই বিভিন্ন রকমের, কারোর হয়তো মোটিভেশনাল, কারোর হয়তো প্লে, ড্রামা, তাই না? তারপরে পেন্টিং, তোমাদের ছবি আঁকতে ভালোবাসে, হ্যাঁ। প্লেয়িং গেমস, খেলতে ভালো লাগে, হ্যাঁ। কেউ হয়তো ক্রিকেট, কেউ হয়তো আবার গেম, বিভিন্ন ধরনের গেম, কম্পিউটার গেম খেলানো হয়। তো একটা এক একজনের চয়েস। তাহলে বুঝতে পারলে মাই হবিস, তুমি তুমি তোমার ইচ্ছা মতো সেট করে নেবে। আমি এটা এক্সাম্পল হিসেবে কথা কীভাবে বলতে হয় শুরুটা করার জন্য। তাহলে মাই হবিজ আর রিডিং বুকস। কেউ বলতে পারো যে গার্ডেনিং, বলতে পারো যে আমি গার্ডেনিং করতে, বাগান তৈরি করতে খুব ভালোবাসি, হ্যাঁ না? আর এইভাবে নিজেকে তৈরি করতে পারো। তাহলে মাই হবিজ মানে বুঝে গেল, মাই হবিজ আর রিডিং বুকস, পেন্টিং অ্যান্ড প্লেয়িং গেমস। আশা করি তোমরা পড়তে পারছো সবাই। তারপরে বলবে, আদিল বলবে অ্যান্ড ইয়োর্স। এই যে এখানে কোশ্চেন করেছে হোয়াট ইজ ইয়োর, এই যে আমি দেখাচ্ছি এখানে বলেছে হোয়াট ইজ ইয়োর হবিজ। এই শব্দ সাহিল জিজ্ঞাসা করেছে, যেহেতু আদিল উত্তর দিয়েছে, আদিল উত্তর দেওয়ার পর কিন্তু এইটা আবার প্রশ্ন করবে না আদিল যে হোয়াটস ইয়োর হবি, এ হোয়াটস ইয়োর হবি না বলে বলবে অ্যান্ড ইয়োর্স। মানে এবং তোমার কি শখ, তাহলে এবং এর মানে হচ্ছে কি এবং তোমার শখ কি, হ্যাঁ না? এভাবে বলা যাবে তোমার শখ কি। তাহলে এখানে সাহিল বলবে মাই হবিজ আর রিডিং বুক অ্যান্ড পেন্টিং, এরও হতে পারে, এখানে গার্ডেনিংও বলতে পারে। তাহলে সাহিল বলছে কি মাই হবিজ আর রিডিং বুকস অ্যান্ড পেন্টিং। তো তাহলে দেখছো কীভাবে আমরা ইন্ট্রোডাকশনকে কনভারসেশন করছি। তুমি 2-3-4 মিনিট যখন কথা বলতে পারবে, তো তোমার ভিতরে রোজ কনফিডেন্স, প্রতিদিন এটি বলার চেষ্টা করো, অবশ্যই হবে। তারপরে বলবে যে পেন্টিং বলার পর আমরা ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে, তারপরে বলেছিলাম হিরো, হ্যাঁ। অনেক কিছু বলানো যাবে, এখানে ঢুকানো যাবে, ইন্ট্রোডাকশনের মধ্যে অনেক ঢোকা যাবে, কিন্তু আমরা কয়েকটা নিয়ে জাস্ট নমুনা বলার চেষ্টা করব। তাই এখানে আমরা হিরো ছিল, তাহলে ওই হিরোটাকে আমরা এখানে প্রশ্নের ফরম্যাটে তৈরি করে দিয়েছি। হোয়াটস ইয়োর ফেভারিট হিরো, তাহলে এটাকে বলবে হোয়াটস ইয়োর ফেভারিট, কি বলবে এটা, ফেভারিট হিরো। তাহলে বলবে হোয়াটস ইয়োর ফেভারিট হিরো। তাহলে হোয়াটস ইয়োর ফেভারিট হিরো যখন বলবে, তখন আদিল বলবে কি মাই ফেভারিট হিরো ইজ সুভাষচন্দ্র বোস। তাহলে কি মাই ফেভারিট হিরো মানে আমার প্রিয় নায়ক, যে দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছিল, তা বলবো কি সুভাষচন্দ্র বোস। তাহলে মাই ফেভারিট হিরো ইজ সুভাষচন্দ্র বোস। তাহলে এইভাবে আমরা ইন্ট্রোডাকশনকে কনভারসেশনে রূপান্তর করলাম। তারপরে বলবে আবার আদিল বলবে অ্যান্ড ইয়োর্স, এবং তোমার। তো সাহিল বলবে মাই ফেভারিট হিরো ইজ ভগৎ সিং। তাহলে আদিলের যদি হয় সুভাষচন্দ্র বোস, তাহলে সাহিল বলবে কি ভগৎ সিং। তাহলে এইভাবে আমরা মানে এগুলোকে মুখস্থ করে নেবে, কারণ আমরা এরপরে আবার নেক্সট আরেকটা ভিডিও দিলে আমাদের ইন্ট্রোডাকশনটা কনভারসেশন কমপ্লিট হয়ে যাবে। এবার কনভারসেশন, ইন্ট্রোডাকশন এবং ইন্ট্রোডাকশনকে আমরা যখন কনভারসেশনে রূপান্তর করে কিছু বলতে শিখলাম, এবার এর পরবর্তীতে ভিডিওতে আমরা ছোট ছোট যে ওয়ার্ডগুলো যে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেগুলো শিখব, তারপরে আমরা উচ্চারণ করতে শিখব, তারপরে আরও কিছু বলার চেষ্টা করব, তারপরে তখন আমরা টেন্স মানে নিয়ম কানুনগুলোতে একটু প্রবেশ করব। তাহলে বোঝা গেল। তাহলে এখানে আমরা মনে রাখবে কনভারসেশন বলেছিল হোয়াটস ইয়োর, আবার আমি একবার রিপিট করে দিই এই পুরো ভিডিওতে, হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট, বলবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আবার সাহিল বলছে অ্যান্ড ইয়োর্স, সাহিল বলবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ। আবার বলবে হোয়াটস ইয়োর এম, আদিল বলবে আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, ইটস মাই এম ইন লাইফ। বলবে অ্যান্ড ইয়োর্স বলার পর আবার তিনি সাহিল উত্তর দিচ্ছে কি আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট ডক্টর, ইটস মাই এম ইন লাইফ। তারপরে বলে হোয়াটস ইয়োর হবি, আদিল বলবে মাই হবিজ আর রিডিং বুকস, পেন্টিং অ্যান্ড প্লেয়িং গেমস। তারপরে প্রশ্ন করবে অ্যান্ড ইয়োর্স, বলে সাহিল বলবে মাই হবিজ আর রিডিং বুকস অ্যান্ড পেন্টিং। বলার পর বলে হোয়াটস ইয়োর ফেভারিট হিরো, আদিল বলবে মাই ফেভারিট হিরো ইজ সুভাষচন্দ্র
বোস। এটা বলার পর বলবে অ্যান্ড ইয়ার্স, তারপর সাহিল বলবে মাই ফেভারিট হিরো ইজ ভগৎ সিং। তারপরে আমরা দেবো ফেভারিট পোয়েট, তারপর ফেভারিট প্লেস, তারপর প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট, এগুলোকেও কীভাবে কোশ্চেন করে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। তাহলে ওয়ান থিং ইউ রিমেম্বার, ইংলিশ you will have to speak. First of all, you will have to memorize something. When you memorize that things, then you will get confident something, and slowly by slowly you can speak very well. So that's why guys, you try to speak yourself, you conversation with your partner, and you try to speak. If you stay alone at your home, you try to speak, and when you try to speak, of course you will get confident and get fluency also. That thing you help to increase your personality. So that's why you will like this you will have to increase your speaking power. One thing you remember, English is not a very difficult language. It's very easy language, and you of course you can speak very well. তো এই ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলবো, যারা ইন্ট্রোডাকশন ক্লাস দেখোনি তোমরা ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখে নিবে। তারপরে এর আগেও কারোর যদি আমি এর আগে ইন্ট্রোডাক্টরি লেকচার তৈরি করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে ইংরেজি ভাষা আজকে সারা বিশ্বে কেন ছড়িয়ে আছে, ইংরেজির গুরুত্ব কি, সেই লেকচারটাও ফার্স্ট লেকচার দেখতে পারো। এবং তোমরা এই লেকচারটা দেখছো, আশা করি মুখস্থ করছো এবং খুব সুন্দরভাবে ক্লাসটি আগে বাড়ছে। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট টাইম, বাই বাই, সি ইউ অ্যাগেন।